বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এমবি কনস্ট্রাকশনে স্বাগত। যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি। এমবি কনস্ট্রাকশন। ১.৫ বছরের এক শিশুকন্যার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নৈহাটি সাহেব কলোনি এলাকার বাসিন্দা ১.৫ বছরের দীপঙ্কর দাসের ১.৫ বছরের শিশুকন্যার গায়ে গরম তেল পড়ে যায়। এরপরে শিশুকন্যাকে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শিশুকন্যাটির পরিবারের সদস্যরা কলকাতায় না গিয়ে তাকে ব্যারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করে। পরিবারের সদস্যদের অভিযোগ, শনিবার সকালের আচমকাই শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। পাশাপাশি তাদের দাবি, শিশুটির ঠিকমতো চিকিৎসা হয়নি, সেই কারণে শিশুটির মৃত্যু হয়েছে। পাশাপাশি তাদের আরো অভিযোগ, শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা যখন শিশুটিকে দেখতে যান সেই সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি মারধর পর্যন্ত করা হয় বলে তাদের অভিযোগ। উত্তেজনার খবর প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ। আর এরপরই সেখান থেকে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল, মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ র্যাপিড অ্যাকশন ফোর্স। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃত শিশুকন্যার মা কান্নায় ভেঙে পড়ে জানান, ট্রিটমেন্ট করেনি, মেয়ে ড্রেসিং করে কল্যাণ থেকে পাঠিয়েছে, মেয়েকে আবার ড্রেসিং করলো ওরা ঘষে ঘষে, তাও কিচ্ছু করলাম বললাম না আমরা। আজকে করে দেখেছে সকালবেলা, ডাক্তার দেখে যখন বলছে, এবার আমি তখন স্লাইন আবার স্লাইন দিচ্ছে, মেয়ে আমার ছটফট করছে, তখন আমি বললাম যে স্লাইনটা দিয়েন না, মেয়েটা আমার থাকতে পারছে না। বলছে কি আপনি চুপ করুন, আপনি মা, আপনি বাইরে যান। আমাকে মেরে বাইরে বার করে দিল ধাক্কা দিয়ে। আমি বেরিয়ে গেলাম, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি সবাইকে ফোন করে ডাকছি, মেয়েকে স্লাইন দিচ্ছে, অন্য হসপিটালে নিয়ে যাবো, মেয়ে আর থাকবে না, তুমি তাড়াতাড়ি আসো। সকালবেলা একটা জল এনেছে, একটা জল এনেছে, টাকা নিয়ে নিয়েছে, এখানে 18 শোরুম নিফিলে এনেছে এত বড়, মেয়ে 2 নাক দিয়ে ঢুকালো। যখন ঢুকাচ্ছে তখন আমি বলছি মেয়েকে এটা দিয়েন না, মেয়ে তো ছোট, মেয়ে থাকতে পারবে না। ডাক্তার বলছে আপনি বেশি বুঝেন না, তাহলে আপনি চিকিৎসা করুন, আপনি তাহলে চলে যান। আমরা তাহলে চলে যাচ্ছি, ডাক্তারটা আমাকে বললো। আমি কি করলাম, নিয়ে বেরিয়ে গেলাম, আমি বেরিয়ে আসলাম, মেয়েকে দিল। তারপরে আমি মেয়েকে দুধ খাওয়াতে যাচ্ছি, আমাকে দুধ খাওয়াতেও দেবে না, মেয়েকে জল খাওয়াতেও দেবে না, মেয়েকে আমার কোলেই দিচ্ছে না। আমি জোর করে মেয়েকে কোলে নিয়ে, মেয়ে আমার ছটফট করছে, কোলে আমার ছটফট করছে মেয়ে। মেয়েটাকে বললাম কি, ছিল না কোন মেয়েটাকে, তাও বললাম কি যে আমাকে একটু ভেতরে ঢুকে বসতে দিন, উনি আমাকে বসতে দিচ্ছে না। মেয়ে তো তখন নেই, মেয়ে চলে গেছে, মেয়ে চলে গেছে। তখন সবাই মিলে উপরে যাই, তখন হচ্ছে উপর থেকে হচ্ছে এখানে স্টাফরা আমাদেরকে মারতে বলেছি যে আপনারা কি ট্রিটমেন্ট করছেন, ই হচ্ছে না। আমাকে ধাক্কা মেরে ওই লোকটা, ওই যে উনি ধাক্কা দিয়ে বার করে দিল, যে ডাক্তার ছিল সেই ডাক্তার, আর 2-3টে নার্স ছিল, ওগুলো আমার বার করে দিল প্রথমে। তারপরে আমি তাও ঠেলে ঠুলে ঢুকলাম, ঢুকে পরে দেখছি আমার মেয়ে নেই, মেয়ে শেষ। মেয়েকে তাও বেড়ে পেলিয়ে রেখে এই পড়া মেয়েকে নিয়ে ওরা পিঠের মধ্যে ধাপাচ্ছে, করছে, আমাকে ধাক্কা মেরেছে। আমি তারপরে গিয়ে ডাক্তারকে ধাক্কা মেরে আমি মেয়েকে নিয়ে বাইরে বেরোবো, আমাকে বেরোতেও দেবে না, ওরা আসতেই দেবে না আমার মেয়েকে নিয়ে। মেয়ে তখনও মানে হালকা হালকা নিঃশ্বাস ফেলছিল। ডাক্তার বলছে, ওখান থেকে বলছে আপনারা বসুন, ডাক্তার আসবে, ডাক্তার আসবে। ডাক্তার এখনো অব্দি ডাক্তার আসে, কোনো ডাক্তারই আসে, কোনো চিকিৎসা ছাড়া মারা গেল, মেয়েরা ট্রিটমেন্ট ছাড়া মারা গেল। প্রিয়াঙ্কা দাস। বেসরকারি হাসপাতালের তরফ থেকে জানানো হয়, চিকিৎসার মাধ্যমে শিশুটিকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। সমৃদ্ধি দাস 1.5 বছরের একটি বাচ্চা গতকাল আমাদের এখানে 3:38 ভোরবেলায় ভর্তি হয়, বার্ন পেশেন্ট হিসাবে আমাদের এখানে ভর্তি হয়, এবং আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করি, কিন্তু দুর্ভাগ্যজনক এটা যে আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারিনি। কিন্তু সব রকম প্রচেষ্টা, সব রকম ডাক্তার এবং যা যা তার সাপোর্টিভ ট্রিটমেন্ট চলা সম্ভব আমাদের তরফ থেকে করা হয়েছে। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমরা বাচ্চাটির পরিবারের
সমবেদনা জানাই এবং আমাদের তরফ থেকে ওনাকে যা যা সাপোর্ট করার আমরা করেছি এবং ভবিষ্যতেও যদি কোনো সাপোর্টের দরকার হয় আমরা চিকিৎসা আমাদের গ্যালাক্সি হসপিটালে সবসময় চিকিৎসক সবসময় উপস্থিত থাকেন এবং ভর্তি হওয়ার সাথে সাথেই পেশেন্টের এমার্জেন্সি থেকে যেখানে ওনাকে পেশেন্টকে নিয়ে যাওয়া হয় সেখানে সমস্ত রকম ট্রিটমেন্ট আমরা করেছি। চিকিৎসার গাফিলতি আমাদের তরফ থেকে কোনো রকম হয়নি, তবুও আমরা যদি পেশেন্টের পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ পাই আমরা নিশ্চিত পক্ষে নিরপেক্ষ তদন্ত করে জানাবো। ব্যারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশনীল ভট্টাচার্যের রিপোর্ট। আপনারা দেখছেন কলমের কথা। গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই। এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে 4 চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে। প্রোপাইটার প্রশান্ত গুহ, ঠিকানা বন্দীপুর মোরুলপাড়া আনন্দপল্লী। বিউটি লাইফে স্বাগত। আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ। নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা। জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের ঠিকানা রহরা বন্দীপুর মোরুলপাড়া। ফোন নাম্বার 9331024539। এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929 এই নাম্বারে।